বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ সবার। তিনি বলেন, দেশটিতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ নিরাপদভাবে বসবাস করবে। গত 5 আগস্টের পর দুর্গাপূজার সময়ে হিন্দু সম্প্রদায়ের নাশকতার আশঙ্কায় দলের কর্মীরা মন্দির পাহারা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে পূজা উদযাপনে আর কোনো পাহারা প্রয়োজন হবে না। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বসবাস নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, দেশটি সবার এবং এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব মর্যাদা নিয়ে শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার রাখে। তিনি আরও জানিয়েছেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভেদাভেদ থেকে কোনো মানুষ বঞ্চিত হওয়া উচিত নয়। গত 5 আগস্টের পর হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সম্ভাব্য নাশকতার কারণে দলের কর্মীরা মন্দির পাহারা দিয়েছিলেন। এটি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব ছিল না, বরং নৈতিক দায়বদ্ধতা থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। হিন্দু সম্প্রদায় যখন প্রয়োজনে মনে করেছেন ততদিন একই পাহারা বজায় ছিল। ডক্টর জালাল উদ্দিন আশ্বাস দিয়েছেন যে আগামীতে পূজা অনুষ্ঠানে কোনো ধরনের পাহারা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হবে। মতলব উত্তর উপজেলার দুর্গাপুর শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই বার্তা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা ব্রাহ্মণ কমিটির নেতারা। এই মন্তব্যে ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করায় সরকারের ও রাজনৈতিক দলের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আপনাদের সামনে দাঁড়িয়ে 2-4টি কথা। আমার বাড়ি লুদুয়া, আমার প্রতিবেশী হিন্দু বাড়ি, আমার বাড়ির পাশে মুসলমান মেয়েরা আসছে, পুরুষও আসছে। আমি আপনাদেরকে এই আজকের পূজা মণ্ডপে দাঁড়িয়ে বলতে চাই, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।